গাইস আজকে এমন জিনিস দেখাবো যে জিনিস কখনো দেখেন নাই। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছাদ বাগান দেখছেন, অনেক কিছুই দেখছেন, কিন্তু জাহাজ বাগান আপনারা দেখেন নাই। আজকে জাহাজ বাগান দেখাবো। ওই জাহাজের ভিতরে কি কি আছে সেটা একটু দেখাই। আসেন ভাই, একটু আসেন, আমার সাথে আসেন। এই যে প্রথমে দেখাই জাহাজের সৌন্দর্য করার জন্য কিন্তু এই যে ফুল গাছ, যেটা ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুলবো, এই ফুলের তারপরে আছে যদি তরকারি খাইতে যায় সেক্ষেত্রে ধনিয়া পাতা লাগে, এই যে গাছ ধনিয়া পাতা আছে। এরপরেও হঠাৎ করে বাইরে যাইতে পারতেছে না, কিছু কিনতে পারবে না, শাক সবজি কিনতে পারবে না, সেই জন্য কি ব্যবস্থা আছে দেখেন। এই যে লাউ গাছ, এই লাউ গাছে কিন্তু লাউ ধরছে, এই যে দেখেন কত যত্ন করে লাগছে, এই যে লাউ ধরছে, হ্যাঁ লাউ ধরছে। এরপরেও আছে কলমি শাক, চিংড়ি মাছ কেটা না খায়, কেটা পছন্দ না করে, এই দেখেন এত সুন্দর কলমি শাক। এই ওয়াও, আপনারা হচ্ছে ছাদ বাগান দেখছেন কিন্তু জাহাজ বাগান দেখেন নাই। এরপরে এই যে আছে পুঁই শাক, আছে পুঁই শাক, তারপর আছে কলমি শাক, এরপরে আরো আছে একটা ফল ফ্রুট খাইতে ইচ্ছা করে, হ্যাঁ এই ফল ফ্রুটটা হয়েছে কি, এই যে পেয়ারা, এই গাছ থেকে পেয়ারা পাইলেও এই জাহাজে খায়। তার মানে এই প্রথম হচ্ছে কোন জাহাজে এসে দেখলাম জাহাজ বাগান, এটা ছাদ বাগান বলা যাবে না, জাহাজ বাগান আরো আছে। আমি দেখাই, একটু আমার সাথে আসেন, আমি দেখে আসছি, কিন্তু আসেন একটু ক্যামেরা নিয়ে আসেন। এই যে আমরা কিন্তু এই অ্যালোভেরার শরবত কিন্তু অহরহ খাই, যে অ্যালোভেরার শরবত, হ্যাঁ অ্যালোভেরার শরবত আমরা কিনে খাই। সেই অ্যালোভেরা কিন্তু এই যে অ্যালোভেরা গাছ লাগাইছে, এই আছে পাথর চুনা পাতা, মানে কি নাই এই জাহাজটার মধ্যে অনেক কিছু আছে। এরপরে গ্রামের মাতারিরা দেখেন অনেক সময় হাজিডালা লইয়া শাক তোলে, এই যে হেসি শাক, মানে বনের যে শাকগুলো, সেই শাকগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। তার মানে আমরা শুধু ছাদ বাগান লইয়াই থাকি, জাহাজ বাগান আমরা কখনো দেখাই না। এই প্রথম হচ্ছে জাহাজ বাগান দেখালে আমার কবি না যে একটু দেখাইছেন এটা জাহাজ বুঝবো কেমনি। আর মোল্লা জ্ঞান এই ভাইও আছে লগে, এই যে জাহাজের মধ্যে আন, হ্যাঁ ভাই এসে চিফ ইঞ্জিনিয়ার। এই যে জাহাজের ভিতরে আসেন, দেখেন কত সুন্দর, এই যে দেখেন এই যে ভিউটা দেখেন ভাই, একটু এইখান থেকে বাইরে ভিডিও দেখলে এমনিতেই মনটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কত চমৎকার ভিউ। আর জাহাজটাকে যিনি কন্ট্রোল করেন, মানে যারা কন্ট্রোল করে সকলকে পাইনি, এবং এই জাহাজের যিনি মাস্টার, যিনি প্রধান, তিনি হচ্ছে অসুস্থজনিত কারণে ছুটিতে আছেন। এখন আছেন চিফ ইঞ্জিনিয়ার যিনি, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, এই যে জাহাজটা, এত বড় জাহাজটা আপনারা হ্যান্ডেল করেন কিভাবে? এই যে আমরা হ্যান্ডেল করে এটা ইলেকট্রিকের মাধ্যমে, এই যে ইলেকট্রিক সুইচ আছে, এটা ডাইনে বামে অপারেটিং করলে কত ডিগ্রি যাইতেছে, বামে কত ডিগ্রি ডাইনে যাইতেছে এই মিটারে বাতায়। তারপরে এটা পিছনে কি আছে না আছে সিসি ক্যামেরা। আর এগুলো হলো আমাদের জাহাজের নেভিগেশন লাইট, যে জাহাজের আইন কোন দিকে থাকবো কোন দিকে যাবো, এটা নেভিগেশন লাইট। এরপরে এটা হলো মাইক, এটা হলো মাইক জি আমাদের স্টাফের সাথে কথা বলার জন্য। আর এটা হলো জিপিএস, এটা হলো জিপিএস কোর্স হলো আমরা যে শিখে যাবো ওখানে নাম্বার দোকানে ফোন করে যে জিপিএস এ আমাদেরকে ওইটা লাইন বাতাইতে। এগুলো হলো ইঞ্জিন মিটার, ইঞ্জিন কত আরপিএম এ চলতেছে, জি এটা হলো ইঞ্জিন মিটার। হ্যাঁ, তারপরে এটা হলো রাডার, এটা হলো রাডার, মানে আবহাওয়া কেমন আছে, আবহাওয়া কেমন, সামনে কি পড়তেছে, আমি যাইতেছি যে নদীতে জাহাজ আছে বা জাহাজ আসতেছে, শিপ আছে, ওইটা বাতায় আর কি, কুয়াশার ভিতরে বৃষ্টির ভিতরে ওইটা আমরা দেখতে পাই। এটা হলো রাডার। আর এটা হলো বিএসএফ, এটা হলো এক জাহাজ থেকে অন্য জাহাজে কথা বলার জন্য, এক জাহাজ থেকে অন্য জাহাজে কথা বলা যায়। আর এগুলো হলো ইঞ্জিনের প্রতি পাঠানি কমান্ড, জি হ্যাঁ। আর এটা দিয়েও জাহাজ অপারেটিং করা যায় ইলেকট্রিকের মাধ্যমে, সবকিছু ইলেকট্রিক, এখানে হাতে কোনো শক্তিতে কাজ নাই, সব ইলেকট্রিক। এটা হলো আপনার জাহাজ ব্যালেন্স, কোন দিকে কাজ কোন দিকে লোড বেশি, এটা ব্যালেন্স বাতায়, হ্যাঁ ব্যালেন্স মিটার। সবকিছু দেখলাম। এখন আমি আপনার কাছে একটু জানি যে আপনি এই যে আমরা যেটা বলি ছাদ বাগান, তো আপনি করছেন জাহাজ বাগান, এটা তো আপনি করছেন না? হ্যাঁ। এটা আপনার মাথায় কেমনে আসলো যে এখানে মাটি পুঁতে হচ্ছে আপনাকে এরকম বাগান করতে হবে? আসলে মানুষ চলতে গেলে তো একটা অক্সিজেনের প্রয়োজন, হ্যাঁ
এটা আমাদের এখানে নদীতে কোনো গাছের অক্সিজেন পায় না, এটা অক্সিজেনের জন্য বেশি, তারপরে অক্সিজেনের মাধ্যমে আবার আমাদের খাওয়ারও চলে। এটা সৌন্দর্য বজায় রাখার জন্য এই পরিবেশটা তৈরি করছি আর কি। আরো চেষ্টা করতেছি যে আরো কিছু করার জন্য। না, এক কথায় কিন্তু অসাধারণ আছে, কারণ এই জাহাজে হচ্ছে আমি প্রথম, এবং এই জাহাজে যারা থাকে তারা হচ্ছে মাসের পরে মাস এই জাহাজে থাকে, চাইলেও বাড়িতে যেতে পারে না। হয়তো বা কোনো আপনারা যখন অসুস্থ হন, এই যে জাহাজে মানে আল্লাহ না করে প্রত্যেকটা মানুষের সুস্থতা অসুস্থ হয়েছে আল্লাহর দান, হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যান তখন কি করেন? হঠাৎ করে অসুস্থ হলে আমাদের ফার্স্ট এড বক্স আছে, চিকিৎসা আছে, প্রাথমিক চিকিৎসা জাহাজে দিই। জাহাজে দেওয়ার পরে এরপরে মালিকের সাথে যোগাযোগ করে হলো, তখন হলো যেদিকে নেওয়ার, হাসপাতাল নেওয়ার ওইদিকে নিয়ে যায়। আচ্ছা, প্রাথমিক চিকিৎসা হচ্ছে জাহাজে আছে, এরপরে হচ্ছে যদি কোথাও যাওয়া লাগে তাহলে এখান থেকে আপনার হয়তো বা কোস্টগার্ডের মাধ্যমে ধরে কোথাও চলে যায়। হ্যাঁ, তো এই জাহাজ সম্পর্কে অনেক কিছুই জানলাম এবং